বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিপল এম এর আজকের রেসিপিতে। আজকে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। প্রথমেই আমি ১ কাপ বুটের ডাল নিয়ে এটা অনেকটা বেশি পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডালটাকে আমি পরিষ্কার পানি দিয়ে বারবার ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার কারণটা হলো ডালটা যখন আমি সিদ্ধ দেব তখন এতে কম পরিমাণ ফেনা তৈরি হবে। ডালের এই ফেনাটা খুবই বিষাক্ত। এই রান্নাটা অনেকভাবে করা যায়। আমিও অনেকভাবে করি। আজকে যেভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। একটু বেশি পরিমাণ পানি দিয়ে ডালটা আমি সিদ্ধ করতে দেব। চুলার জাল ধরিয়ে দিয়ে ডালের মধ্যে আমি স্বাদ মতো লবণ আর রঙের জন্য একটু হলুদ দিয়ে দেব। প্রায় ১ কেজি গরুর মাংস আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি। মাংসটা নরমাল হয়ে গেছে। এখন মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। মাংস কাটা হয়ে গেছে। এর মধ্যে ডালে বলক চলে এসেছে। ডালের উপরে যে ফেনাটা, ওই ফেনাটা আমি ফেলে দেব। আমি আগেই বলেছি ফেনাটা অনেক বিষাক্ত। বুটের ডালটা আর একটু সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি। এই চুলায় আমি এখন একটা কড়াই নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিব। আমি যে নতুন তেলের বোতল নিয়ে আসি ১ লিটারের বোতল সহজে হাতে ক্যারি করা যায়। বোতলটা মুখ সিল করা অবস্থায় ফুটো করে নেই। ফুটো করে নিলে আমি যতটুক চাবো ঠিক ততটুকুই তেল ঢালতে পারবো। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিব। আপনি দেখতেই পাচ্ছেন আমি এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। যখন তেলে দিব তখন ফটাস করে ফেটে ছিটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর সুগন্ধটাও সুন্দর মতো বেরিয়ে আসবে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ১ কাপ। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে ভেজে নিব। একদম মোটামুটি একটা ব্রাউন কালার। এই চুলায় পেঁয়াজটা ভাজি হতে থাক। এর মধ্যে আমি আরেক চুলায় ডালটা সিদ্ধ হয়েছে কিনা দেখে আসি। দেখে তো মনে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে চেক করে দেখি। হ্যাঁ, ডালটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। মাশাআল্লাহ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি গরম পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা জিরা বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া ২ চা চামচ, হলুদের গুঁড়া। আমি এখানে ধনিয়ার গুঁড়াও দিয়েছি। স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে নিবেন। মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখানে আধা চা চামচ রসুনের গুঁড়া বাটা মশলার পানির সাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব। রসুনটা আমি নিজে পাউডার করে নিয়েছি। কিভাবে নিয়েছি অন্য একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বাজারে যখন রসুনের দাম কম থাকে, মানে রসুন পাওয়া যায় নতুন যখন ওঠে তখন, আমি এটাকে ভালো করে শুকিয়ে পাউডার করে রেখে দেই। এতে আমার সারা বছরের রসুনের চাহিদাটা মিটে যায়। মশলার মধ্যে একটু গরম পানি দিয়ে দিলাম। আমি প্রায় তরকারিতেই বিশেষ করে যখন মাংস রান্না করি তখন গরম পানিটা ব্যবহার করি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে গরুর মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ ১০ মিনিটের মতো। মাংসটা নেড়েচেড়ে নিলাম।
দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা শুকানো পর্যন্ত এবং মাংসটা ভালো করে কষানো পর্যন্ত কতক্ষণ পর, পর ঢাকনা খুলে দিয়ে নেড়ে দিব। মাংসের পানি দিয়েই মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা অতটা ভালো করে সিদ্ধ হয়নি। তাই জন্য আমি অতিরিক্ত ৩ কাপ গরম পানি দিয়ে মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন আমি ৪-৫ টা আস্ত খোসাসহ রসুনের কোয়া দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি লবণটা চেখে নিয়েছি। নেড়ে-চেড়ে দেখে নিব রসুনটা সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু আমি বুটের ডালটা আগে থেকেই 90% সিদ্ধ করে রেখেছি, তাহলে আমার রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগেই ডালটা দিয়ে দিব। আলতো হাতে মিশিয়ে নেব ভালো করে। এখন আমি ৪-৫ টা কাঁচামরিচ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কাঁচামরিচের মাথাগুলো আমি একটু ভেঙে দিয়েছি। তাতে খুশবুটা সুন্দর করে ছেড়ে যাবে। আর ১/২ চা চামচ গরম মসলা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ০.৫ মিনিট পরে ঢাকনাটা খুলে নেড়ে-চেড়ে মিশিয়ে নিলাম। ব্যাস, রান্নাটা সুন্দর মতো হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন কতটা মাখো, মাখো হয়েছে। অনেক সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এটা খেতে অনেক মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এর মধ্যে রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কারণ যারা রসুন খেতে ভালোবাসে, আশা করি এইভাবে রসুন খেলে তারা অনেক মজা পাবে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।